তো আমি আমার জীবনের দিশা কোর্সটাকে আগে নিয়ে যাচ্ছি এই ভিডিও দিয়ে। তো আমি স্টার্ট করছি এই সিরিজটাকে উইথ আ ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, যেটা আমাকে খুব জিজ্ঞেস করা হয়। আমাকে সবসময় একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় যে আজকাল হাইমেনোপ্লাস্টি চলছে, এটা খুব ট্রেন্ডে আছে। ইন অল দ্য মেজর সিটিজ ইনক্লুডিং ক্যালকাটা, সব মেজর সিটিজে হাইমেনোপ্লাস্টি। হাইমেনোপ্লাস্টিটা কি? এটা একটা সার্জিক্যাল প্রসিজার হচ্ছে যেও মেয়েদের হাই বডি কাউন্ট ছিল, ওরা পুরো এভিডেন্সটাকে ওয়াইপ আউট করার জন্য আর্টিফিশিয়ালি একটা হাইম্যান রিক্রিয়েট করে দেয়। ইটস জাস্ট আ প্রসিজার বেসিক্যালি, সার্জিক্যাল প্রসিজার, প্লাস্টিক সার্জারি যেরকম একটা ওরই একটা ব্রাঞ্চ হচ্ছে। তো হাইমেনোপ্লাস্টিটা ইজ আ ভেরি কমন থিং, যেটা আমি নিজেই অনেক দেখছি, অনেক দেখেওছি, হচ্ছেই। মানে হোয়াটস দেয়ার, ওটা তো আছেই, ওটাকে মানতেই হবে। তো আমাকে অনেক জনেরা জিজ্ঞেস করে যে, "দাদা আজকাল তো মানে পুরো হাইমেনোপ্লাস্টির জামানা চলছে। ওরা তো হাইমেনোপ্লাস্টি করে হাইমেনটাকে ইনট্যাক্ট করে এসে যাচ্ছে। তাও আমরা কি করে বুঝবো যে ওর হাই বডি কাউন্ট ছিল কিনা? ইন স্পাইট অফ হাইমেনোপ্লাস্টি?" তো ওভার দ্য কোর্স অফ মাই নেক্সট ফিউ এপিসোডস ওতে আমি আপনাদের পুরো ডিটেলে এক্সপ্লেন করব যে কিভাবে আপনারা ধরতে পারবেন যে ওর হাইমেনোপ্লাস্টিক মানে ওর হাই বডি কাউন্ট ছিল ইনস্পাইট অফ হাইমেনোপ্লাস্টি, ওইটা আপনারা বুঝতে পারবেন। আর এইসব যে টপিকস আছে এগুলো আমি ফ্রি ভিডিওসে তো আনতে পারবো না, তার জন্যই আমি আমার কোর্সে আনছি। বিকজ এগুলো অনেক কিছু আপনারা শিখতে পারবেন। যেমনি যেমনি কোর্সটা আগে বাড়বে আপনারা নিজেই বুঝে যাবেন আমি কি বলতে ট্রাই করছি। তো সবথেকে প্রথম পয়েন্টটা হলো, সবথেকে ফার্স্ট পয়েন্টে এইটা হবে যে যখনই ইন্টিমেট হচ্ছেন তখন একটা জিনিস কি দেখবেন আপনারা, যে ওর মধ্যে কোনো অ্যাপ্রিহেনশন, ফিয়ার, শেম এইসব ব্যাপারগুলো থাকবে না। কারণ কি হয়, আমি ওভার দ্য আমি ১৩ বছরের বয়স থেকে ডেট করছি আনটিল দ্য পাস্ট 3 ইয়ার্স ধরুন। পৌনে ৩ বছর হয়েছে যে আমি সিমেন্ট ডিটেনশন করছি। বাট রাউন্ড ফিগার করে ৩ বছর ধরুন। তো ৩ বছর আগে অবধি আমি অ্যাক্টিভ ছিলাম ডেটিং মার্কেটে। তো ন্যাচারালি অনেকগুলো ফার্স্ট টাইমার্সদেরও সাথে আমি ছিলাম। আর মেজরিটিরা তো মানে দে ওয়ার নট ফার্স্ট টাইমার্স। তো বাট যারা ফার্স্ট টাইমার্স ছিল, ফার্স্ট টাইম ভার্জিন, ওদের সব্বার মধ্যে একটা প্যাটার্ন আমি স্টাডি কি করেছি জানো? যে যাদেরও ফার্স্ট টাইম, ওদের সাথে তুমি যখন ১ম বার ইন্টিমেট হচ্ছ, তো ওদের মধ্যে থেকে কারোই একজনও কমফোর্টেবল ছিল না ফার্স্ট টাইম রাউন্ড। ফার্স্ট টাইম রাউন্ড দে উইল অলওয়েজ হ্যাভ হিকআপস, দে উইল অলওয়েজ হ্যাভ বাটারফ্লাইজ ইন দেয়ার স্টমাক। ওদের মানে সিন্স সাইকোলজিক্যালি দে আর নট কমফোর্টেবল, ওটা ফিজিক্যালিও ওটা এসে যায়। ফিজিক্যাল বিহেভিয়ারেও ওটা এসে যায় প্যাটার্নটা। তো তুমি যখনই কারোর সাথে, যারও অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম হচ্ছে, ওরা কমফোর্টেবল থাকবেই না। ওরা কিছুও করে তাড়াতাড়ি ব্যাপারটাকে শেষ করতে দেখবে। এক্সাম্পল দিচ্ছি একটা আমার নিজের রিয়াল লাইফ থেকে। আমি আমি যখন আমার ফার্স্ট কনসার্ট করেছিলাম, তো আমি 16 ইয়ার্স অফ এজ ছিলাম। ১৬ বছর। তো কারণ স্কুলে আমার অ্যালাউড ছিল না। মানে আমার বাবা আমাকে স্ট্রিক্ট রুলস দিয়েছিল 10th অব্দি, মাধ্যমিক অব্দি নো কনসার্টস। বাট ওর আগেই আমি ওই লেভেল মানে 9-10 থেকেই আমি ওই লেভেলে পৌঁছে গেছিলাম। বাট যেমনি 10th পাস হয়েছি আমার রক ব্যান্ডের সাথে আই ডিড মাই ফার্স্ট কনসার্ট। খুব এক্সাইটেড ছিলাম আমি। স্টেজে চলে গেছি, ১০-১২ হাজার লোকেরা ছিল সামনে। রক কনসার্ট কেমনি হয় আপনারা জানবেন। আপনাদেরও কলকাতায় তো খুব ভালো রক সিন মানে বাংলা ব্যান্ড সিন ছিল আগে। এখন জানি না কেমনি। বলে দেবেন এখন কিরকম সিনটা। বাট আগে আমি অনেক বাংলা ব্যান্ডসদের সাথে পারফর্ম করেছিলাম। তো যখন আমি ফার্স্ট টাইম যখন স্টেজে গেছিলাম, আমি আই ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যাজ আই টোল্ড ইউ। খুব এক্সাইটেড ছিলাম। বাট যেমনি আমি স্টেজটা নিয়েছি, কারণ আমাদের ব্যান্ডটা মেইন ব্যান্ড ছিল, ফাইনাল ব্যান্ড মানে যে হেডলাইনিং ব্যান্ড। আমাদের আগেই ৩ টে ব্যান্ডসরা ওপেন করেছিল আমাদের জন্য। যখন আমাদের হেডলাইনিং ব্যান্ডের জন্য আমি যখন গেছিলাম, মানে স্টেজটা আমি নিয়েছি, সামনে ক্রাউডটাকে দেখে আমার অবস্থা খারাপ। মানে যত আমি এক্সাইটেড ছিলাম, যত প্রিপেয়ার করেছি, বাট ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম ইন ফ্রন্ট অফ সাচ আ হিউজ ক্রাউড। লোকেরা